আইনে যা হবে তাই হবে। তবে জেনারেলি তো এই নতুন সরকার ভিন্ডিকটিভ ওয়েতে প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে, তার মধ্যেই উদাহরণ করেছে। এবার সরাসরি আপনাদের কোচবিহারে নিয়ে যাব। দিনহাটা থানার সামনে থেকে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন। এই থানাতে অভিযোগ দায়ের হয়, যে অভিযোগের ভিত্তিতে ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে। শুভেন্দু, এইটা আমাদের জানাও যে অভিযোগ ঠিক কি ছিল যার ভিত্তিতে গ্রেফতারি? দেখো, যেটা জানা যাচ্ছে যে অভিযোগ ছিল যে গত 12 তারিখে দিনহাটা স্থানীয় বাসিন্দা অভিযোগ দায়ের করেন দিনহাটা শিশু মঙ্গল সমিতি, যেই সমিতির নাম করে উদয়ন গুহ দিনহাটা মহকুমা হাসপাতালে সেখানে শিশুদের জন্য একটি বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য সেই টাকা তোলে এবং ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। কিন্তু সেই কাজে সেই টাকা ব্যবহার না করে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং মানুষকে প্রতারণা করেন, সেই অভিযোগে কিন্তু করেন। যিনি অভিযোগ করেছেন তিনি আমার সঙ্গে আছেন, তার সাথে আমরা কথা বলবো। আপনার অভিযোগটা কি ছিল? অ্যাকচুয়ালি উদয়ন গুহ দিনহাটাতে শিশু মঙ্গল সমিতি নামে একটা উদ্যোগ নেন। তো তখন সেই উদ্যোগের মাধ্যমে দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়। কারো কাছে লাখ টাকা তোলা হয়, কারো কাছে ইভেন এরকমও আমাদের কাছে খবর আছে যে যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। তো এরকম করে করে নাই করে এস্টিমেটেডলি বলছি যে 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে। তার 5% কাজ হয়নি। আর আমি একজন ব্যবসায়ী, আমার কাছ থেকেও তোলা হয়েছে। আমাদের কাছে বিভিন্ন জায়গার থেকে খবর আসে যে এরকম এরকম বিষয়। তো আমরা যেহেতু এতদিন কেস করতে পারিনি, আমরা করার চেষ্টাও করেছিলাম। আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আমার কাছ থেকে 50,000 টাকা ডিমান্ড করা হয়েছে। তারপর ওটা নেগোশিয়েট করার পরে 25,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে, আমাকে 10,000 টাকা রসিদ দিয়েছে। সেই 10,000 টাকার রসিদ যখন আমাকে দেওয়া হয়, তখন যখন আমি বলি 25,000 টাকা নিলেন, 10,000 টাকা রসিদ কেন দিলেন, তো তখন আমাকে তারা বলে যে 10,000 টাকার রসিদ যেটা দেওয়া হয়েছে ওটা নিয়ে চুপচাপ থাকুন, নাহলে কপালে কষ্ট আছে। তো তারপরে আমি থানায় যাই যে এরকমভাবে আমার কাছ থেকে টাকা তোলা হচ্ছে, এটা অভিযোগ করার জন্য। তো তখন সেই অভিযোগ যখন করতে যাই আমি, তখন আমাকে তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তার থেকে, থানার সামনের রাস্তার থেকে আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে আমাকে জেরা করা হয় যে এগুলা কী করতে কী করছো থানার সামনে, হ্যান ত্যান এগুলো বলা হয়। তারপরে আমি এড়ানোর চেষ্টা করি। তারপরে ওরা আমাকে বলে যে ওই বিষয় নিয়ে যদি কোনো ধরনের কোনো কেস করো তাহলে বাড়ি ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, বাড়ি আগুন লাগিয়ে দেবো। অভিযোগ করেছি আমি 12/6/2026। হ্যাঁ, অভিযোগটা কি আপনাকে ভয় দেখানো বা টাকা তোলার অভিযোগ? কি অভিযোগ করেছেন? আমি করেছি অভিযোগ আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে, আমার ব্যবসায়ীভাবে আমার কাছ থেকে 25,000 টাকা নেওয়া হয়েছে, সেই জন্য আমি অভিযোগটা করেছি। আর দিনহাটা সাধারণ নাগরিকের কাছে আমার একটা আবেদন আছে, যাদের কাছ থেকে এই টাকা তোলা হয়েছে, যাদেরকে রসিদ দিয়ে টাকা তোলা হয়েছে, তারা একটু রসিদগুলো যদি কোনোভাবে যদি আমার হাত অবধি পৌঁছে দিতে পারেন। নিউজের প্রত্যেকটা নিউজে যে কপিগুলো দেওয়া আছে কেসের, সেই কপির মধ্যে আমার নাম্বার রয়েছে। আপনারা আমার সাথে যোগাযোগ করে নিয়ে আমাকে কপিগুলো যদি দিতে পারেন, তাহলে আমি জানি দিনহাটাবাসী খুব খুশি হয়েছে এই খবরটা শুনে। তো ওনাকে যে ধরেছে, থানায় অ্যারেস্ট হয়েছে, ওনাকে যেন ধরে রাখতে প্রশাসন সক্ষম হয়, সেই কারণে ওই রসিদগুলোর খুব অত্যন্ত প্রয়োজন আছে। তো ওই রসিদগুলো হয় আমার হাতে জমা দিয়ে যাবেন। আমার নাম্বার প্রকাশ্যে এসে গেছে অলরেডি, অনেকের কাছেই আছে, একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন। তো সেই রসিদগুলো আমাকে যদি দিয়ে যেতে পারেন, তাহলে উদয়ন গুহর বেল হবে না, এটুকুন আমি দিনহাটাবাসীকে গ্যারান্টি দিতে পারি। সহজে বেলটা হবে না। আতঙ্কে ছিল অভিযোগ করনি এতদিন আমি তো বললামই, আমি 2021-এ যখন আমার কাছ থেকে টাকাটা তোলা হয়, তখন আমি কেস করতে গেছিলাম, থানার সামনে থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরেও আমি ভিতরে একটু লিঙ্ক করার চেষ্টা কেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু তবুও আমাকে কোনোভাবেই কেসটা করতে দেওয়া হয়নি। যেরকম একদমই, দেখো যেটা অভিযোগ করছে দিনহাটার সেই বাসিন্দা যার অভিযোগের ভিত্তিতে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে, যে এই ঘটনার পরে তিনি যখন অভিযোগ জানাতে গিয়েছিলেন দিনহাটা থানায় 2021 সালের পরে, তার অভিযোগ করার আগেই তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে হুমকি দেওয়া হয়। অবশেষে সরকার পরিবর্তনের পর তিনি অভিযোগ করেছেন এবং তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে আগামীকাল তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে। একেবারে সড়ক পথে তাকে কলকাতা থেকে কোচবিহার জেলা পুলিশ নিয়ে যাচ্ছে কোচবিহারের উদ্দেশ্যে। আপাতত শুভেন্দু, তোমায় ধন্যবাদ। আর এখনো পর্যন্ত 1 মাসের কিছু বেশি সময়ে 4 জন প্রাক্তন রাজ্যের মন্ত্রী
যাদের গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। উজ্জ্বল বিশ্বাস প্রাক্তন কারামন্ত্রী, তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, দিলীপ মণ্ডল যিনি প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী, একেবারে ওড়িশা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার উদয়ন গুহ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে ফুলবাগানে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গ্রেফতারির পরই উচ্ছ্বাসে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। দেখাবো সেই ছবি। শুধু উচ্ছ্বাস নয়, একেবারে মিষ্টি মুখ থেকে শুরু করে আবির খেলায় পর্যন্ত মাতলেন। আইনে যা হবে তাই হবে, তবে জেনারেলি তো এই নতুন সরকার ভিন্ডিকটিভ হয়েছে, প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে, তার মধ্যেই উদয়ন গুহ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।